হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ভেন্ডি ভাজি করব। দেখেন একেবারে কুচি কুচি, খুব সুন্দর একেবারে তরতাজা ঢেঁড়স নিয়ে হাজির হয়েছি। ঢেঁড়স বা ভেন্ডি যে যেটাই বলেন, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার পানি মানে পাল্টে পাল্টে কষলে কষলে ধুয়ে নেব। ভেন্ডি সবসময় কাটার আগেই ধুইতে হয়। ভেন্ডিটা কেটে নেব ধুয়ে। এবার নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। মানে আমার ভেন্ডিতে যেই উপকরণগুলো লাগবে আমি সবগুলো কেটে নিয়েছি। এই যে দেখেন আমার ভেন্ডি কেটে নেওয়ার পরে কি সুন্দর একটা শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। একেবারে সবগুলো সাইজ সমান। আপনারা চাইলে এটাকে গোল শেপ দিতে পারেন বা আরও মোটা করে কাটতে পারেন। আমি দেখতাম আমার মা এইভাবে ভেন্ডি কাটতো এবং খুব পাতলা পাতলা করে কাটতো। আর মায়ের যেই প্রসেসে ভেন্ডি ভাজি করে আমাদেরকে খাওয়াতো সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মা ভেন্ডি কেটে প্রথমে আলাদা একটা কড়াইয়ে দিয়ে 4-5 মিনিট নেড়ে চেড়ে নিত। নেড়ে চেড়ে একটু ভাপিয়ে নিতে হতো কি যে একটু এই ভেন্ডিটা যখন গরম হয়ে যায় ভেন্ডির ভিতরে যে লালাটা আছে এটা কিন্তু আস্তে আস্তে বের হতে থাকবে। আর নেড়ে চেড়ে নিলে এই ভেন্ডিটা কিন্তু এই লালাটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে যাবে। ওই যে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে সাদা সাদা দেখতে পাচ্ছেন। আর এই নেড়ে চেড়ে লালাটা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু এই ভেন্ডিটা কড়াই থেকে আলাদা করে নিতে হবে। নাহলে কিন্তু থেকে গেলে এটা আবার নিচ দিয়ে ভিজে উঠবে এবং ঘেমে এটার আবার ভেন্ডির সাথে লেগে যাবে। তাই অবশ্যই এটা থেকে আলাদা করে নিতে হবে। এই যে 3-4 মিনিট হয়ে গেছে এটা আমার, এবার আমি আলাদা করে নেব। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে আর লালাগুলো চলে গেছে। এখন এটা ভাজি করে নেবেন। এইভাবে ভাজি করলে হবে কি ঝরঝরা ভাজি হবে, খেতেও মজা, দেখতেও সুন্দর। রান্নার জন্য একটা ফ্রাই প্যান দিয়ে 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়েছি। দিয়ে প্রথমে দিয়েছি রসুন কুচি, এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি। এইখানে পেঁয়াজ, রসুন, মরিচ এটা কিন্তু লাল লাল করে ভাজার কিছু নেই। অনেকে আবার পেঁয়াজ, রসুন, মরিচ, ভেন্ডি একসাথে দিয়ে ভাজে। আমি একটু ভেজে নিতে একটু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার দেবো একটু হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি ভেন্ডিটা দিয়ে দেবো, কারণ ভেন্ডি, পেঁয়াজ, রসুন, মরিচ একসাথেই ভেজে নেব। ভেন্ডিটা তো অলরেডি ভাপানো হয়ে গেছে, বেশি সময় লাগবে না একটু ভেজে নিতে। খুব কম সময়ে কিন্তু রান্না হয়ে যায় ভেন্ডি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর হলুদটা অবশ্যই তেলের উপর দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তেল থেকে আর হলুদ থেকে দুইটার কম্বিনেশনে সুন্দর একটা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। এবার আমি ভেন্ডিটা দিয়ে দেবো, যেটা আমি যে ভাপিয়ে রেখেছিলাম। আমি ভেন্ডিটা ভেজে নেব। আমি কিন্তু একেবারে লালচে করে ভেজে দাগ দাগ ফেলে নেব না, হালকা একটু একটু দাগ পড়বে। এটা নরম হয়ে যাবে। ভেন্ডি ভাজিটা দেখেন একেবারে ঝরঝরে হবে। অনেকে আবার এই লালাটা ঝরায় না, এমনি রান্না করে, ওই ভেন্ডি ভেজে কিন্তু ল্যাটা হয়ে যায়। আর ওগুলো কিন্তু খেতে মজা লাগে না। কে কীভাবে এই ভেন্ডির লালাটা ছাড়ান আমি তো জানি না, কমেন্ট করে জানাবেন। আমারটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাকে দেখতাম ভেন্ডি যদি সে কোনো তরকারিতে দিয়ে রান্না করতো, সে কখনোই একসাথে সব সবজি দিত না। সে ভেন্ডিটাকে আলাদা প্রসেস করে এভাবে লালাটা ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করতো। তাই ভেন্ডির তরকারি মায়েরটা দেখতাম কখনো একেবারে মানে ঝোলটাও ল্যাটল্যাটা হতো না, সুন্দর হতো। এই যে দেখেন আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ওই পাশটা একটু একটু সুন্দর লালচে ভাব হচ্ছে। ভেন্ডিটা কিন্তু ভাজার শেষ পর্যায়ে চলে আসছি। এরপর যেই উপকরণটা বাকি আছে সেটা হচ্ছে ধনিয়া পাতা। আমি কুচি করে রেখেছি ধুয়ে। এবার এটা দিয়ে নামিয়ে নিব। আমার ভেন্ডি ভাজিটা একেবারে ঝরঝরে, দেখেন কি সুন্দর একটা লুক, মাশাল্লাহ। দেখতেও যেমন সুন্দর, খেতেও সুন্দর। খুব পছন্দের একটা জিনিস। দেখবেন এইভাবে একবার সবাই ভাজি তৈরি করবেন বাসায়, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। সবাই দেখবেন সবাই চেটেপুটে খাচ্ছে। আর অনেকে ভেন্ডি খেতে চায় না, বলে যে পছন্দ না। তাদের এইভাবে ভাজি করে খাবেন, দেখবেন ঠিকই ভেন্ডি ভাজি খাচ্ছে এবং আবার খেতে চাবে ইনশাল্লাহ। আমার ভেন্ডি ভাজি কিন্তু শেষ। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেব। যখন আমি খাবো তখন আমি আপনাদের দেখাবো, এখন তো আর আমি খাবো না। এই যে দেখেন ফাইনাল লুক, ভাজা শেষ। আমি এবার এটাকে ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। সবাই এভাবে ভেন্ডি ভাজি তৈরি করে খাবেন, দেখবেন খুবই মজা হয় ইনশাল্লাহ। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রচুর গরম, প্রচুর পরিমাণে পানি খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেন আমি ভেন্ডি ভাজি দিয়ে ভাত খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এতটা মজা হয়েছে কি বলবো।